মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কয়েকদিন দুবাইয়ে আটকে থাকার পর অবশেষে কলকাতায় ফিরেছেন তিনি। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে ইউবান চক্রবর্তী। দেশে ফিরে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অভিনেত্রী জানালেন সেই সময়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা। গত শুক্রবার বিকেলে কলকাতায় পৌঁছান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। মা ও ছেলের নিরাপদে ফেরায় স্বস্তি ফিরে আসে পরিবারের সদস্যদের মধ্যে। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রীর স্বামী, জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। দীর্ঘ উদ্বেগের পর স্ত্রী ও সন্তানকে সামনে পেয়ে স্বস্তির হাসি দেখা যায় রাজ চক্রবর্তীর মুখে। এদিকে বিমানবন্দরে মাকে দেখেই জড়িয়ে ধরে ছোট মেয়ে ইয়ালিনী চক্রবর্তী। এই আবেগঘন মুহূর্তটি উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভশ্রী বলেন, সবাইকে ধন্যবাদ। সবার ভালোবাসা ও সমর্থন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে এবং আমার পরিবারকে লড়াই করার শক্তি দিয়েছে। ধন্যবাদ সবাইকে। ওখানকার অভিজ্ঞতা এখনই ভাগ করতে পারবো না। পরিস্থিতি ভীষণ ভয়াবহ ছিল এবং আমি এখন সত্যিই বিধ্বস্ত। অভিনেত্রীর এই কথাতেই বোঝা যায় দুবাইয়ে কাটানো সেই সময়টা তার জন্য কতটা কঠিন ছিল। জানা গেছে, ছেলের স্কুলের পরীক্ষা শেষ হওয়ায় কয়েকদিনের জন্য দুবাই ভ্রমণে গিয়েছিলেন শুভশ্রী। এই ভ্রমণের পরিকল্পনাও ছিল ছেলে ইউবানের ইচ্ছাতেই, কিন্তু সফরের মাঝেই মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। ফলে কয়েকদিনের জন্য দুবাইয়ে আটকে পড়েন মা ও ছেলে। অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় গণমাধ্যমকে জানান, দুবাইয়ে তারা যে হোটেলে ছিলেন তার আশেপাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। যদিও শুভশ্রী এবং ইউবান নিরাপদেই ছিলেন, তবুও দেশে না ফেরা পর্যন্ত দুই পরিবারের সদস্যরাই চরম উদ্বেগে ছিলেন। শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি বিভিন্ন পর্যায়ে যোগাযোগের চেষ্টা করেছিলেন। মূলত 5ই মার্চ দেশে ফেরার কথা থাকলেও সেই যাত্রা পিছিয়ে যায়। পরে মুম্বাই হয়ে অবশেষে শুক্রবার কলকাতায় পৌঁছান শুভশ্রী ও ইউবান। এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে সব এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবো না। ইট ওয়াজ রিয়েলি স্ক্যারি।